নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি একদম মিষ্টির দোকানের মতন একটা ছোলার ডাল। তো আমি এই রেসিপিটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। তা আমি যা যে উপকরণ নিয়েছি সেগুলো তো দেখালাম। এরপরে আমি গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দেবো। তার মধ্যে প্রেশার কুকারটা গরম হলে আমি দিয়ে দেবো সাদা তেল। তারপরে দিয়ে দেবো, তেলটা গরম হলে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দেওয়ার পরে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পাঁচফোড়ন দেবো সোমবারে। ওটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো 2 চামচি লবণ, ছোট ছোট 2 চামচি লবণ। এরপরে দিয়ে দেবো 1 চামচি হলুদ, 1 চামচি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ওই মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু তেল ছাড়বে, তখন আমি কিছুটা গ্রেট করে আগে থেকে রেখেছিলাম আদা, সেই আদাটা দিয়ে দেবো। কারণ নিরামিষের তরকারিতে, মিষ্টির দোকানেও দেখবেন এরকম আদা দেয়। তা আদাটা একটু কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে তখন আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 4টের মতন মোটা মোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো যার ইচ্ছা সে ভেঙে বা ফাটিয়ে খাবে। তারপরে দিয়ে দেবো হিং। হিংটা একটু বেশি করে দিলে ভালো লাগবে খেতে। যেমন মিষ্টির দোকানে কচুরির সঙ্গে হিঙের কচুরি করে, হিঙের ছোলার ডাল করে, সেই রকমই আজকে আমি ওই রকম ধরনেরই একটা তরকারি দেখাচ্ছি। তো তারপরে এর দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হয়, দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি হয়, নিরামিষের তরকারি খেতেও ভালো লাগে। তারপরে সমস্ত কিছু আমি এক পাকেই করে নিলাম, কষিয়ে নিলাম। কষিয়ে আগে থেকে আলুটাকে চোকলা ছাড়াইনি, ওই আলুটাকে, একটা আলুকে আমি 4টা ফালি করে নিয়েছিলাম ডুমো ডুমো করে, সেইটাকে দিয়ে ভালো করে ওই মশলার সঙ্গে কষাতে থাকবো। তো প্রেশার কুকারে এক পাকে এরকম একটা তরকারি একবার হলেও বাড়িতে করবেন এবং সকলকে খাওয়াবেন, দেখবেন খুব চট করে, খুবই ভালো একটা নতুন একটা রেসিপি, খুব ভালো লাগবে। তো আমি আলুটাকে ভালো করে কষাবো। আলুর থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন আমি ওর মধ্যে আগে থেকে ধনে, জিরে আর মৌরি এইটাকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই গুঁড়োটাকে দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে আবারও ভালো করে ওই আলুর সঙ্গে, সমস্ত মশলাগুলোর সঙ্গে ওটাকে আমি কষিয়ে নেব। যখন একটু গন্ধ ছাড়বে তখন আমি এক বাটি ছোলার ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ছোলার ডালটাকেও ভালো করে ওই আলু আর মশলার সঙ্গে ভালো করে কষাতে থাকবো। কষাতে যখন একটুখানি তেল ছাড়বে, এটা তো এক পাকেই হবে, এক সিটি দেবে সেটাই হবে, এটা কোনো কড়াইয়ের ঝামেলা নেই। এবং যখন হয়ে গেল তখন আমি 1 কাপ ওর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে আমি প্রেশারের মুখটা বন্ধ করে দেবো। তারপরে আমি 3টে সিটি দিয়ে দেবো। সিটিটা 3টে হয়ে গেলে আমি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা করার জন্য। ওটা ঠান্ডা যখন হয়ে যাবে আমি প্রেশারের মুখটা খুলে নেব। তো বন্ধুরা, এইরকম একটা এক পাকে এত সুন্দর একটা মিষ্টির দোকানের মতন একটা ছোলার ডাল একবার হলেও বাড়িতে করবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। আমরা তো মিষ্টির দোকানে খাই, সেটা তো অনেকটা পরিমাণে হয় না, কিন্তু বাড়িতে করলে একটু বেশি পরিমাণে খাওয়া যায়। তো তারপর আমি ওটাকে তুলবো, দেখবো একদমই যেই রকম দোকানে করে সেই রকমভাবেই করলাম। তো বন্ধুরা, বাড়ির সকলকে একবার হলেও, যেদিন সময় কম থাকবে করবেন। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।